কি আমার ভুল হয়েছে? আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ, তুমি তো সব জানো, তারপরে তোমার কাছে বলি, আল্লাহ, মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি তাই স্পষ্ট ভাষা মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বলেন, আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না। কথা বুঝতেছেন না? সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে বুঝবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর, আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে, মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো, হুজুর, আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ বলেছে, ইচ্ছা করে আল্লাহ, ইচ্ছা করলে কাউরে ছেলে দেয়, কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরে ছেলে দেয় না, কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না। এই জন্য তার বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে, আল্লাহ যদি বেটা পুত্র না দেয়, আল্লাহকে কয়, এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়। অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয়, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে বাবা, মিনতি তোমার দরবারে, বাবা দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বল। যায় না নৌকা ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুমের বাজারে। কথা কন, ওখানে যায় আপনার ছেলে সন্তান ছেলে, ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা করে কি করে সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা, ওনার কাছে যে আপনাদের চাইবেন যে এটা আপনাদের নওগাঁ কি শাহ শরীফ জেন্দানি, এই জেন্দানির কাছে যা যদি বলেন, বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আশা দিন উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জনগণ আপনার জানা নাই, আপনার যা চাইলেন একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না? তাহলে আপনি চাইলেন, বাবা শুনলেও না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনার রাগ হয়ে গেল। এ বাবার ক্ষমতা নাই, তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাঁচা। আচ্ছা, 2 নাম্বার ফায়ার, 3 নাম্বার ফায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে? আপনি কি জানেন? যদি ঘুমো থাকে, তখন তা যদি বলেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নেই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে, খালি লাখ দেখতেছে, তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না। চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়েরা, এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে, রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই। মারে এই যদি কিছু খাবার দেয়। এবার মেয়েটা কি করছে বললাম, তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বলছে, 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই যে নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন, একসাথে বসবেন, একটা যদি মিষ্টি খান,
যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াছেন, বিবিক তো কিছুই দেন না। ওটা আপনার বউ। আবার কিছু বলে কাছু কর পেতনি, বোক আবার পেতনি। না না, বোক আপনি পেতনি কোন জ্ঞানে, কোন বিবেকে? আল্লাহ নবী নিজের বউ চুল ধরে চুমা খাইছে। সুবহানাল্লাহ, এটা বড় কথা। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্য। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখেন তো দেখি। একটা লোক নাকি। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দড়িয়ে মুখ দিয়ে সিট করে পাইলে ভালোই বকছে। আপনি আমার বউ মারে, বউ মারে, বউ কেন মারবে? বউ মারে হারাম। মা বোনেরা শুনে বলছে এত সুন্দর সোনার মৌলবি মনে আসছিল, এই হুজুরের দরকার। না না, বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন। রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেয় নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলের লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া শাশা শ্বশুরের বাড়ি তুলছে। এইটা মানুষ করে? বউ মারে, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান করে আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ কইছো কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মনোযোগ মনে আছে, ভালো করে সর্বনাশের আমার। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখে, হুজুর চুল ধরে মানে আপনি বলে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিন্তা করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা তোমাকে রাখনে কোনোদিন ওই জায়গা পড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছে। আর স্বামী কি রহমতের হাত, খাওয়া হাত, খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, চরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোন মুখের কাছে মুখলে, বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে, তুমি মুখ গুলো। বউ কয় যে শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও চলতে পারো না। বিড়ি খাওয়া বউ কষ্ট দেওয়া, জানেন যে বিড়ি না খায় এমন গন্ধ গন্ধ সে লোকটা টিকতে পারে না। আবার কেউ চিন্তা করতেছে হুজুর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন সেডেলে টয়লেট, মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মাসে বিড়ি খান। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, ঘরে আসার কাজ সারিয়ে দেয়, টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোল হবে, আগুন ধরলো না লক করে আমি ভিতর থেকে খবর দিচ্ছি, মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে ওই দিকে মানুষ টয়লেটের মধ্যে। এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার পর যদি একটা পুরো টয়লেট থেকে